Assalamu alaikum warahmatullahi wabarakatuh everyone. Welcome back to my channel. I hope you are all of well. So today in this video I will talk with you about how are you. তো আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হাউ আর ইউ এর বিস্তারিত। আশা করি আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন অনেক উপকৃত হবেন এবং আমরা হাউ আর ইউ কিভাবে আপনি কেমন আছেন হয় এটার অর্থ আপনি বিস্তারিত জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা জানবো হাউ আর ইউ এটা ব্রিটিশ ভাষায় উচ্চারণ করা হয় এবং হাউ আর ইউ এটা আমরা সাধারণভাবে উচ্চারণ করে থাকি। ওকে, সো হাউ আর ইউ তার আমরা বিস্তারিতভাবে ওয়ার্ড বাই মিনিং জেনে নেব। আমরা সাধারণভাবে জানি হাউ এর অর্থ হলো কেমন, কিভাবে, কি উপায়ে, কতটুকু, কেমবা, ওকে ইত্যাদি আমরা জেনে থাকি। সো আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে যদি একটু ভেঙে আমি যদি বোঝাই আপনাদেরকে তাহলে আশা করি বিস্তারিত খুব ইজিলিভাবে আপনি বুঝতে পারবেন। ওকে, সো ইউ আর আমরা জানি ইউ অর্থ তুমি এবং আর অর্থ হয় বা আছো। ইউ আর তুমি আছো। ওকে, যদি বলি আর ইউ তখন কি হয়েছে অর্থটা তুমি কি আছো। আমরা জানি কোনো যদি একটা অক্সিলিয়ারি ভার্ব যদি আমরা সাবজেক্টের পূর্বে আনি তাহলে একটা প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে ইউ আর তুমি আছো এবং আর ইউ তুমি কি আছো, তুমি কি আছো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা পরিষ্কার কি আছে, এই কিটা উঠে এই কি এর স্থানে বসবে হাউ এর অর্থ। তাহলে আমি যদি আর এর পূর্বে যদি আনি হাউ আর ইউ তাহলে যার অর্থ হয়েছে আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো। ওকে, আর ইউ তুমি কি আছো, তুমি কি আছো বা আপনি কি আছেন। ওকে, তাহলে আমরা এখানে আপনি কি এই কির শব্দটার মধ্যে যখন আমরা আর এর পূর্বে যখন আমরা একটা ডাব্লিউএইচ কোয়েকশন হাউটা আনছি তখনই কিন্তু এই কি এর পরিবর্তে কিন্তু হাউ এর অর্থটা বসে যাচ্ছে। ওকে, আমরা জানি হাউ অর্থ কেমন এবং কি উপায় আরো অনেকগুলো আছে। তো হাউ আর ইউ এটা হয়েছে আপনি কিংবা তুমি কেমন আছো, ওই কি এর স্থানে হয়েছে কেমন, তুমি কেমন আছো। ওকে, যদি বলি হাউ ইজ হি সে কেমন আছে, অথবা যদি বলি হাউ এম আই আমি কেমন আছি, অথবা যদি বলি হাউ আর দে তারা কেমন আছে, অথবা যদি বলি হাউ ইজ কামাল কামাল কেমন আছে। ওকে, সো আমরা শিখলাম হাউ দিয়ে, কিন্তু আমি যদি হাউ এর পরিবর্তে যদি আমি যদি অন্য একটা ডাব্লিউএইচ কোয়েকশন আনি, যেমন ফর এক্সাম্পল হোয়ার, হোয়ার তো কি কোথায়। আমি যদি বলি ইউ আর তুমি আছো, আর ইউ তুমি কি আছো, এই কি এর পরিবর্তে সেম টু সেম ভাবে আবার হোয়ার এর অর্থটা বসে যাবে। তাহলে হবে হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ তুমি কোথায় আছো। ওকে, ইউ আর তুমি আছো আর হোয়ার আর ইউ তুমি কোথায় আছো। যদি বলি হোয়ার এম আই তাহলে কি হয়েছে আমি কোথায় আছি। হোয়ার আর উই আমরা কোথায় আছি। হোয়ার আর ইউ তুমি কোথায় আছো। হোয়ার ইজ হি সে কোথায় আছে। হোয়ার ইজ কামাল কামাল কোথায় আছে। ওকে, এখন আমি যদি বলি হোয়াই এম আই কেন আমি আছি। ওকে, যদি বলি হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ তাহলে কি হয়েছে কেন তুমি আছো। হোয়াই ইজ হি সে কেন আছে। হোয়াই ইজ কামাল ওকে কামাল কেন আছে। আশা করি বিস্তারিত বুঝতে পারতেছেন। আপনার যদি নতুন নতুন ডাব্লিউএইচ কোয়েকশন লাগান তাহলে এটা নতুনভাবে একটা সেন্টেন্স আপনি তৈরি করতে পারতেছেন। ওকে, অর্থাৎ যে কি এর স্থানে নতুন সেন্টেন্স হয়ে যাবে। ওকে, কি এর পরিবর্তে হয়ে যাবে এই ডাব্লিউএইচ কোয়েকশন এর অর্থটা বসে যাবে। আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। সো ইফ ইউ লার্ন ফ্রম দিস ভিডিও I hope that you will like us and thank you so much for watching our video. So next time I will present another kinds of video. So ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য সবাই অন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।